সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চাইলে চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি। প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে এসেছি, দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা, আর তোমরা কটা সমাধান করতে পারো, কত পয়েন্ট সংগ্রহ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এবার কিন্তু আমাদের একটা ইংরেজি শব্দ অনুমান করতে হবে। কী দিয়ে করবো? দেখো এখানে আপেল আছে, সবুজ আপেল অবশ্য, আর আছে ইডলি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের কী করতে হবে, একটা ইংরেজি অক্ষর ও শব্দ আর কি বলতে হবে। কী বন্ধুরা, তোমরা জেনে গেছো ইংরেজি শব্দটা কী হবে? যদি জেনে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর যারা জানোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। এখানে দেখো আপেল আছে, আপেল থেকে আকার নিলাম, আর ইডলি আছে, ইডলি থেকে হর্ষ নিলাম, তাহলে কী হবে? আই। বন্ধুরা ইংরেজি শব্দটা হবে আই, তার বাংলা মানে হলো চোখ। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে হাত আছে আর জল আছে, দেখে নিয়েছে ভালো করে। তবে এই দুটো জিনিস দিয়েই কাজটা করতে হয়, এমন একটা কাজের নাম তোমাদের অনুমান করে বলতে হবে। তবে একটা করে কিন্তু অক্ষর নিতে হয় প্রত্যেকটা থেকে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ধান চাষের কাজে ব্যবহার করা হয়। তাহলে আর কি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কাজটা কী। কি বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিচ্ছ, বেশ ভালো কথা। তবে যারা উত্তরটা পারেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। তবে তার আগে বন্ধুরা তোমরা সবাই একবার ভিডিওটা লাইক করে দাও। উত্তরটা হবে, দেখো এখানে হাত আছে, হাত থেকে হায়কার নিলাম, আর জল আছে, জল থেকে ল নিলাম, তাহলে কী হবে? হাল। বন্ধুরা চাষ করার কাজে কিন্তু হালটা খুব গুরুত্বপূর্ণ। হাল না করলে তোমরা কোনো ফসল ফলাতে পারবে না। এটাই সঠিক উত্তর বন্ধুরা। কি বন্ধুরা, তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা কি চিনতে পারছো দুটো কী আছে? একটা যে ফল আর একটা যে খাবার জিনিস। এখানে যে ফলটা হচ্ছে সফেদা, আর এটা হচ্ছে পনির। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তাহলে তোমাদেরকে শহরের নাম বলতে হবে। তাহলে আর কি বন্ধুরা, তোমরা ঝটপট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমাদের কমেন্ট করা হয়ে গেছে, বেশ ভালো কথা। তবে যারা উত্তরটা এখনও পারোনি তাদের জন্য উত্তরে বলে দিচ্ছি। তবে বন্ধুরা তোমরা সবাই একবার ভিডিওটা লাইক করে দাও। আর উত্তর দেখে নাও, এখানে সফেদা আছে, সফেদা থেকে ফয়কার নিলাম, আর কি আছে? পনির আছে, পনির থেকে তাদের নয়সে নিলাম, তাহলে কী হবে? ফেনী। বন্ধুরা শহরটির নাম হবে ফেনী। এটা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের একটা শহর বন্ধুরা। এটাই সঠিক উত্তর। বন্ধুরা তোমরা যারা কুলফি মালাই খেতে ভালোবাসো তারা ভিডিওটা লাইক করে দাও। দেখো এখানে কুলফি মালাই আছে আর জিলাপি আছে, দুটোই লোভনীয় খাবার। সে যাই হোক বন্ধুরা, কিন্তু এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের কিন্তু একটা দেশের নাম বলতে হবে। আর তোমরা যারা দেশের নামটা অনুমান করে ফেলেছো তারা ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কমেন্ট করে দিয়েছো, বেশ ভালো কথা। তবে যারা পারোনি তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও। উত্তরটা হবে, দেখো কুলফি মালা আছে, কুলফি মালা থেকে ফয়সি নিলাম, আর জিলাপি আছে, জিলাপি থেকে বঙ্গে জয়সী নিলাম, তাহলে কী হবে? ফিজি। বন্ধুরা দেশটির নাম হবে ফিজি। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিমালয় পর্বত আছে আর আছে মিষ্টি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা সম্পর্কের নাম বলতে হবে। এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা সম্পর্কের নামটা অনুমান করে ফেলেছো? তাহলে ভিডিওটা কমেন্ট করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা একবার লাইক করে দাও। উত্তরটা হবে, দেখো এখানে হিমালয় আছে, হিমালয় থেকে ময়াকার নিলাম, আর মিষ্টি আছে, মিষ্টি থেকে মহেশ্বরী নিলাম, তাহলে কী হবে? মামি। বন্ধুরা সম্পর্কটির নাম হবে মামি। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে হয়, ধাঁধাগুলো জানতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কটা পেরেছো কমেন্টে তা জানাও। আর হ্যাঁ, আর কি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।